সবাইকে শুভ সন্ধ্যা। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदेश्वरी विश्ववंशुते प्रणामि मे हरि प्रिय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो राधे। আমরা যে যাত্রা শুরু করলাম, মানে আত্মা পরমাত্মার যাত্রাটা যে শুরু করলাম, সেটা মানে আজকে 3 নম্বর পর্ব। সেটাই নিয়ে আমরা একটু আরো 1-2 পা আগাই আজকে। তো সবচেয়ে প্রথম আমরা বিশ্ব সিলেক্টিভ গ্রুপে আমার সাধন প্রণাম এবং আমার তন্ময় ভাইদের প্রণাম, মানে প্রণাম না, আমার আশীর্বাদ। এমন অনেক ছোট ভাই আর আমার যে সুযোগ করিয়ে দিছে, যে ঈশ্বরের মানে গুণগান করা, ঈশ্বরের নাম কীর্তন করা, ঈশ্বরের পথে মানে চলার লেগে 2-4টা, মানে আমি তো এমন কিছু জানি না, একটু জানি, সেটাই আমি মানে কইবার চেষ্টা করি। সবসময় চাই যাতে মানে সবার মঙ্গল হোক, ভালো হোক, সেটাই। কিন্তু আমরা সবাই কম বেশি ধর্ম করি, আর ধর্ম করতেই লাগবো। আমরা যখন মানে জন্ম হয়েছে, আমরা একটাই মনুষ্য জন্ম যখন আমরা পাইছি, আমরা একটাই কর্তব্য, আমরা ঈশ্বরের গুণগান করা ছাড়া আর দ্বিতীয় কোনো কর্ম করা আমরা দ্বারা উচিত না। মানে সব সময় খাইতে উঠতে বইতে সব সময় মানে তুমি যে ঈশ্বরী মানো, কৃষ্ণরে মানো, শিবরে মানো, কালীরে মানো, তোমার গুরুরে ভজ, যারই মানে শ্রদ্ধা করো, তার মানে তোমার সেই ধর্ম করতে তোমারে একটু করিয়া নিজেরে আজ্ঞায় নিতে লাগবো। আর সব রাস্তা নিজের থেকে পরিষ্কার করতে লাগবো, সব মোহ মায়া ত্যাগ করতে লাগবো। এরও মানে সঙ্গে মানে কুটুবাক্য কথা কোয়া বা খারাপ ব্যবহার করা, কারণে অকারণে, এগুলো সব কিছু ত্যাগ করতে লাগবো। নিজেরে নেশা মুক্ত করতে লাগবো, হিংসা মুক্ত করতে লাগবো, মানে সব কিছু থেকে নিজেরে আস্তে 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 সরাই আনতে লাগবো। একদিনে হইতো না, এগুলা মানে অনেক ত্যাগের প্রয়োজন। অনেক কিছু নাকি জীবনে ত্যাগ করতে লাগবো, অনেক কিছু সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে লাগবো। তারপরে তোমরা সেই মানে আত্মা পরমাত্মার রাস্তার দিকে মানে এক কদম আগাইতে মানে পারবে। নাইলে তুমি সারা জীবন খালি এই দুঃখ কষ্ট, কোনো দিনও আমরা দুঃখ কষ্ট মানে শেষ হইতো না। আজকে এটা নেই, কালকে এটা নেই, পরশু এটা নেই, দিতেই থাকো। তবু ঈশ্বরের জন্ম রাখছুন যারে, সবিরম থাকবা, দুঃখ দিলে দুঃখ দিবা, আর সুখ দিলে সুখ দিবা। কোনো কিছুতে বিচলিত হবার দরকার নাই, কেন সব কিছুর মধ্যে একটা ঈশ্বরের আশীর্বাদ আছে। তো আমরা সেই বিষয়ে মানে অজ্ঞান থাকি, যে আমরা দুঃখ পাইলে ভাবি ঈশ্বর আমরা সাথে নাই, আর দুঃখ মানে সুখ পাইলে ভাবি আমরা ঈশ্বর আমরা সঙ্গে আছি। এটা খুবই ভুল কথা। আর এটা মানে মানে সবচেয়ে বড় ভুল ভ্রান্তি। আমি সবসময় রাত্রে ঘুমাইবার সময় ঘুমাইতে যাইয়া ভাব পাই যে তোমার সারাদিন আজকে কি মানে কর্ম করলাই, তুমি কি কর্ম করছো আর কি কর্ম কর্তা মানে করছো, যার তোমার জীবনে কি মানে আজকে দিনে কি চ্যালেঞ্জ আছে। যখন ধরো তোমার জীবনটা একদম আজকে খুব খুশিতে, মানে কোনো বাধা বিঘ্ন ছাড়া জীবনটা মানে আজকে দিনটা মানে শেষ হয়ে গেল, তখন তুমি গভীর চিন্তা করবা যে ঈশ্বর তোমার লগে না। ঈশ্বর যদি তোমার লগে তখন তোমারে পদে পদে শিক্ষা দিবা, পদে পদে
শিক্ষা দিয়ে তোমারে বুঝিয়ে দিবা যে এটা ভুল, এটা সত্য, এটা ভুল, এটা সত্য। এটা লেগে যদি ভাবো একটা দিন খুব মানে কোনো বাধা বিঘ্ন ছাড়া দিনটা গেছে, যে বা আজকে তো একদম বহুত ঈশ্বর, আজকে আমরা খুব মানে বালা করছি যে আমরা আজকে কোনো বাধা বিঘ্ন কিচ্ছু হয়েছে না, যে যে আজকে দিনটা বালাই কাটছে, কিন্তু সেটা ভুল। আমরা যখন দুঃখ পাই, বাধা পাই, ওষুধ খাইয়া পড়ি, তখনই বাবা ঈশ্বরে আমরা কোনো কিছু ভুল কাজ করলাম, এটা আমরা শিক্ষা দেওয়ার লেগে ঈশ্বর আমরা হাতে ধরিয়া বুঝাইয়া দিয়া, মানে অনেক রকমের মানে সম্পর্ক দিয়ে বুঝাই দিবা, অনেক রকমের কথা দিয়ে তাই বুঝাই দিবা। দরকার গিয়ে মানে যেদিন বাধা বেশি থাকবো বা ঈশ্বরের আশীর্বাদটা আপনার উপরে বেশি আছে, তো ওইগুলো নিয়ে মনে দুঃখ কষ্ট দুঃখ করবা না। এখানে সবই মানে আমরা কিছুদিনের লেগেই আইছি, আর আমরা মানে কর্ম করিয়া আমরা নিজের নিজের কামে যাইতাম। মানে কেউ পারমানেন্ট থাকতে আইছি না, মানে কেউ থাকতে আইছি না, সবই মানে আমরা কর্মদোষে মানে আইছি। আর আমাদের সবই আমরা নিজের কর্ম শুদ্ধ করার লেগিয়া আমাদের একটা সুযোগ, মানে ঈশ্বরে আমরা নিজের কর্মটা শুদ্ধ করার লেগে একটা লাস্ট চান্স দিন। মনুষ্য জন্ম হলো লাস্ট চান্স দিন তোমার মানে কর্মটা শুদ্ধ করার লেগে। এটা লেগে ঈশ্বরের ছত্র চাইতা, ঈশ্বরের হাত ধরিয়া রাখবা, ঈশ্বরের কৃপায় যে আমার দ্বারা যদি ভুল ত্রুটি হইয়া থাকে, তাহলে মানে সেটা তুমি সংশোধন করিয়া হইয়া মানে আমার পথ প্রদর্শন করবা, তারপরে আমি সেই স্থানে পৌঁছাইতে পারবো। তো এটা লেগেই মানে আমরা সব রকমের ধর্মগ্রন্থ আমাদের জানতে লাগবো, আমরা যে সপ্ত ঋষিরা যে বাণীগুলো হইয়া গেছেন এগুলো জানতে লাগবো। আমরা মানে মানে বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, রাধা পুরাণ, রাধা সংগীতা সব কিছু পড়তে লাগবো, সব কিছু একটা একটা গ্রন্থ করিয়া, যেরকম আমরা গল্পের বই পড়ি, গল্পের বই না পড়িয়া মানে প্রত্যেক দিন একটা গ্রন্থ, যে কোনো একটা যে গ্রন্থ তোমার ভালো লাগে সেই গ্রন্থ বইয়ের সাহায্য নিয়ে তুমি মানে অনেক কিছু নিজের পরিবর্তন করতে পারো। এখন যেমন আমরা মানে কিছুদিন আগে আমাদের রথযাত্রা হইলো, রথযাত্রা গেলা, তারপরে মানে এখন মানে বিষ্ণু নিদ্রাত গেছেন, বিষ্ণু নিদ্রাত কই গেছেন, কই থাকুন এই সময়, এই বিষয়ে কেউ মানে যে হয়তো গ্রন্থ পাঠ করে জানে সে হয়তো জানে, কিন্তু সবে এই বিষয়ে জানে না। আমরা যে বলি মহারাজও মানে মানে খুব বড় মানে বিষ্ণু ভক্ত আসলা, অসুর রাজ আসলা, অসুর মানে অসুরের রাজা আসলা, কিন্তু তার স্ত্রী তার তুমি সবটা মানে মানে সব জয় করতে পারবা, জয় করতে করতে তুমি মানে যজ্ঞ করো, এই যজ্ঞ যে তুমি স্বর্গমধ্য পাতাল সব তুমি মানে মানে জয় করে নেবা। তো তার যজ্ঞ পুরা মানে পুরাই সুন্দর মতো সব ঋষিরে ডাকিয়া তার যজ্ঞ মানে পরিপূর্ণ হইলো। তখন তো তাই সব কিছু মানে পাই গেলা, তখন তাই সব ব্রাহ্মণ বেশে মানে ব্রাহ্মণ অবতারে বিষ্ণু আইলে আইয়া তাই 3 পদ চাইলা, আর 3 পদে 1 পদে স্বর্গ, 3 পদে স্বর্গমধ্য পাতাল তাই লইলে। এটা মানে অনেকেই জানে গল্প। তারপরে আর পদ 1-2 পদ দিতে এক পদ কই ফেলাইতা, তখন তো বলি তো অন্যরকম আছে, যে জানতো যে মানে যখন কইছে দিব তখন আমার মানে বলি তার মাথা দিছে, মাথার উপরে মানে তো ধানরে পা দিয়ে তাই মানে পাতালে বলি গেছে, বলি পাতালে প্রবেশ করে গেছেন। তো ওই যখন পাতালে গিয়াও তাই মানে বিষ্ণুর আরাধনা, বিষ্ণু ইয়ে করে মানে বলি হচ্ছেন, তাহলে আমি তোমারে, তো আমি যে তোমার এত বড় ভক্ত, তাহলে তোমারে আমি কখন পাইব, কোন সময় পাইব, কোন ইয়েতে, তখন তাই মানে এই যে চতুর্মাস তখন তাই মানে মানে তখন বিষ্ণু বলির কাছে যাই, পাতালে যাই মানে বলি টানতে, তখন সেবা পূজা আদি করিয়া মানে তখন কার্তিক মানে পূর্ণিমা গিয়া লাস্টে গিয়া তখন উত্থান একাদশী হয়, তখন গিয়া বিষ্ণু মানে জাগরণ হয়, তখন বলি
মানে বলিরে করিয়া তাই আবার তার কর্মে আবার তার যেটা সৃষ্টি চালাইবার কাজে আবার এই 4 মাস মানে তাই বলির সাথে থাকুন। এই 4 মাস এখন মানে শিবের যে শিবের দখলে এখন সংসার চালনা, এখন শিব 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 এখন 4 মাস, এখন চতুর্মাসে অনেকে ব্রত করে 4 মাস শিবের মাস, শিব মানে শ্রাবণ মাস এখন শিবের পূজা করে শিবের সংসারটা এখন চালনা করবে। তো মানে শিবের মানে তখন এখন বিষ্ণু নিদ্রায়, এখন শিবের হাতে সব নিজের মানুষের শিবরে আরাধনা, শিব পার্বতীর পূজা আরাধনা, শিবের সব মানে যত রকমের পূজা পার্বণ সে শিবকে সন্তুষ্ট করার লেগে মানে অনেকেই অনেক রকমের পূজা পার্বণ আদি যজ্ঞ আদি করিয়া থাকে। তো আমরা মানে তিনজনই মানে পরম ব্রহ্ম মানে বিষ্ণু শিব মহেশ্বর মানে বিষ্ণু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন পরম ব্রহ্ম। যেমন জন্মের সময় ব্রহ্মা, তোমার জন্মের সময় ব্রহ্মায় তোমারে ৬৬ দিন আমাদের কপালে আমরা সেটা লিখে মানে ৬৬ দিন আমরা মানে মানে কপালে লেখা দিন আমরা ভবিষ্যৎ কি হইব। ব্রহ্মায় জন্ম সময় ব্রহ্মা, এরপরে যখন তোমার মানে জীবনটা শুরু হইব তখন বিষ্ণু তোমার রক্ষা, সবসময় বিষ্ণু রক্ষা করবা, বিষ্ণু তোমার সবকিছু পালন আদি করবা। তারপরে মৃত্যুর পরে শিবে তোমারে মানে সেই মানে শ্মশানে গিয়া তোমার অন্তিম যে পঞ্চতত্ত্ব যে মিলিত হওয়ার পরে শিবে তার যে তোমার শ্মশানের যে ভস্ম শিবের সব দেহে আবার আর একটা ইয়ার জীবের জন্ম হইব। মানে তারা তিনজন অ্যাকচুয়ালি পরম ব্রহ্ম, কেউ ছোট বড় না, শিব ছোট মানে শিব ছোট না, ব্রহ্মা ছোট না, বিষ্ণু ছোট না, সব মানে একই লেভেলের মানে তারারে মানে মানে যে কৃষ্ণ সেই শিব সেই ব্রহ্মা সব একই, তার মানে আলাদা আলাদা কর্মে মানে প্রকৃতির চালনা করুন। আর এরপরে এর মধ্যে একজন পরম ব্রহ্ম আসুন, আর একজন মানে গণেশে পরম ব্রহ্ম করে, গণেশও পরম ব্রহ্ম। কিন্তু গণেশও মানে গণেশ শিব পার্বতী মানে শিবের ভস্ম থেকে আর পার্বতীর দেহের থেকে ময়লার থেকে তার মানে গণেশের উৎপত্তি হয়েছে। মানে গণেশও পরম ব্রহ্ম। তো গণেশও আমরা মানে সব কাজে সব বিঘ্নে সব কিছুতে গণেশ ছাড়া আমরা যখন পূজা করি সবচেয়ে প্রথম আমরা গণেশের পূজা করি। গণেশের পূজা না করিয়া অন্য পূজা পার্বণ আমরা হয় না। বিঘ্ন বিধাতা বিঘ্ন দাতা তাই সবসময় মানে গণেশের পূজাটা আমরা মানে করিয়া থাকি। গণেশের পূজা করিয়েই আমরা মানে অন্য মানে যে কোনো পূজার আগে গণেশের পূজা করিয়ে এরপর অন্য পূজা করতে লাগে। এটা মানে আমরা বিধি নিয়ম আমরা শাস্ত্রে হয়ে আছে। তো অনেক কিছু আছে এরকম একটা একটা করে আজকে মানে পাওয়া যায়। মানে আমরা যখন মহাভারত পড়ি তখন আমরা অনেক কিছু জানতে পারি, গীতা যখন পড়ি আমরা অনেক কিছু জানতে পারি। যখন গীতাতে মানে একটা পর্ব আছে মানে গীতাতে একটা পর্ব আছে যে অর্জুনে একই কৃষ্ণরে জিজ্ঞাসা যে মানে আমরা খেনে আমরা মানে মানে সম্পর্ক মানে আমরা মা বাবা ভাই বোন সম্পর্কের মধ্যে কেন আমরা বাস করি, আমরা এখানে নিজে নিজে একলা থাকি না বা একলা আমরা জীবন করি না, একলা মানে নিজের জীবন সুন্দর করি না, এখানে আমরা সবরে লইয়া মানে আমরা থাকতে লাগে ভাই বোন মা বাবা। তখন কৃষ্ণ তখন তান্ডে মানে উত্তর দিলা না, উত্তর না দিয়া কইলা চলো অর্জুন আমরা আজকে ঘুড়ি উড়াইমু, মানে যে ঘুড়ি উড়াইমু তুমি চলো মানে ওই সাধু পাহাড়ের এখানে যে মানে আমরা ঘুড়ি চালাইমু, তো আজকে চালাইমু লাটাইলো তুমি কি হলো আমরা আজকে ঘুড়ি চালাইমু। কৃষ্ণ তো খুব খুব চালাক আসলা আর খুব সব কথার মানে এত সুন্দর উত্তর দিতা তাই যে মানে এটার উত্তরের মানে শেষ উত্তর
মানে এটা এত সুন্দর বিশ্লেষণ কর্তা, মানে সেটা মানে যারা মানে পড়ে বা যারা জানে কৃষ্ণের উত্তরের মানে সর্বশ্রেষ্ঠ উত্তর সব প্রশ্নের উত্তর। তখন অর্জুনে লইয়া তাই লাটাই লইয়া গেলা যে চলো আজকে আমরা ঘুরি উড়াই। তো উড়াইতে তখন অর্জুনও গেল, খুশি হইলো, ঠিক আছে অনেকদিন পরে আজকে শ্রীকৃষ্ণের সঙ্গে সেই খেলাটা খেলবো। তো অর্জুনও খুব খুশি হইয়া দৌড়তে দৌড়তে কৃষ্ণের সঙ্গে সেই লাটাই লইয়া ঘুড়ি উড়াইতে গেল। তো উড়াইতে 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 ঘুড়ি খুব উফরে উঠে উফরে উঠে উফরে উঠে উফরে উঠে আর অর্জুনের কৃষ্ণের বা দেখো মানে আজকে ঘুড়িটা এত সুন্দর উঠতেছে, মানে আমরা যেদিকে মানে দড়িটা মানে টানলাম ওদিকেও মানে যার ওদিকে টানলে এদিকে যার এতে মানে আনন্দে দিশা আর কি অর্জুন। তো তখন অর্জুন আমি আরো উফরে উঠাইতে চাই, মানে আরো যাতে একদম আরো উফরে আমি আজকে ঘুড়িটা মানে মানে একদম মানে যাতে সবচেয়ে উঁচা ঘুড়ি আমার মতন যাতে কেউ উঁচা ঘুড়ি উড়াইতে পারে না এরকম শ্রীকৃষ্ণ তুমি করিয়া দাও। তো শ্রীকৃষ্ণ কেছেন রশির সিঁড়িটাও লাটাই ফালাই দাও, রশি নিজের থেকে উফরে দিব। তো অর্জুন হ্যাঁ এটা তো খুব ভালো, ঠিক আছে ঠিক আছে বইয়া রশিটা সিঁড়ি দিলাম লাটাই থেকে, রশিটা সিরিয়া মানে মাঞ্জা হয় মাঞ্জারে সিরিয়া মাঞ্জা সিরিয়া ছাড়ি দিলাম। তা ঘুড়িটা উড়িয়ে 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 আর মানে ইয়ে দেখেন না, অর্জুনে দেখেন না যে কই গেছে কই গেছে। তখন শ্রীকৃষ্ণ তখন তান্ডে উত্তরটা দেয় যে তুমি অত সময় তোমার হাতও মাঞ্জাটা আছিল লাটাইটা আছিল, তুমি তারে যেদিকে ঘুরাইলে ওদিকে ওদিকে উফরে উঠে কিন্তু সে উন্নতি করে অনেক উফরে উঠছে, কিন্তু তুমি হাতে তোমার মানে মানে মাঞ্জাটা আছিল রশিটা দড়িটা আছিল, গতিকে তুমি তারে মানে দিক মানে পরিবর্তন করাইতে পারছো বা তোমার চোখের সামনে আছে বা তুমি বুঝতে পারছো যে এই কেন আছে কেন আছে ই কেন আছে। তখন তুমি লাটাই থেকে শুরু করছো আরো উপরে উঠাইতে তোমার রশিদতে যে সিরিলিস হয়ে কই গেছে আর কই থেকে কই গেছে আর কই থেকে ঘুড়িটা পড়বো যে তার কোনো অস্তিত্ব থাকতো না। ঘুড়ির যে ঘুড়িটা যে উড়বো উড়িয়া যে কই থেকে সেটা সিরাই গেছে কই পড়বো এটার কোনো অস্তিত্ব থাকতো না। তার তার মানে না বর্ণ থাকবো না নাম থাকবো না রং থাকবো না তার কোনো অস্তিত্ব থাকবো। তখন অর্জুনও চালাক আছে, অর্জুনে বুঝে নিয়েছেন যে আমি প্রশ্ন করছিলাম যে আমরা কেন সম্পর্কের মধ্যে মা বাবা ভাই বোনের মধ্যে মানে আবদ্ধ থাকি, এইটার কারণে যে আমরা সম্পর্কের মধ্যে থাকলে কি তা মানে একটা মান্যতা গণ্যতা বা আমরা যে কতটুকু উপরে উঠলাম যে আমরা তারা উপরে উঠাতে মানে মানে মা বাবাই মানে সুখ পাইরা বা মা বাবাই খুশি হইরা ভাই বোনে করা আমার ভাই আজকে ও পদ ওই ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে বা আমার ভাই মিনিস্টার হয়েছে বা আমার বইনি আমার এরকম এরকম মানে সব উচ্চ পদে হয়েছে যায় মানে গর্ব করে কইতে পারে। কিন্তু এ যদি তোমার ত্যাগ করিয়া যায় কিয়া তখন তুমি তার ঠিকানাই কইতে পারতো না এ কোনখানো কোনখানো আছে কোনখানো নাই, এটা তুমি তার সম্পর্ক মানে যখন সম্পর্ক বিচ্ছেদ হইব তার তুমি মানে ঠিকানা কিচ্ছুই পাইতে না, কই আছে কিতা আছে তার সব অস্তিত্ব নষ্ট হয়ে যাব। তাহলে গিয়ে আমি সব গৃহে যে মা বাবা ভাই বোন দাদা কাকা মামা জেঠা কাকি মাসি মেসো মামা এগুলা দেওয়া দিছি মানে এই কারণটা হইলো এটা। এত সুন্দর করিয়া শ্রীকৃষ্ণ ছাড়া এটার উত্তর কেউ দিতে পারত না। তো আমরা তাহলে কি যতই উফরে উঠি নিজের যে মাটির থাকতে লাগবো আর নিজের মানুষের সঙ্গে সম্পর্কটা সব সময় বজায় রাখা উচিত। সব সময় মা বাবাই বড় ভাই বড় বোন বড় বইনি তোমার জেঠিমা কাকিমা তোমার ঠাকুমা দিদিমা সব রে তার টান স্থানে তারারে সম্মান আদি তোমার করতে লাগবো। এতে কি দেবো তুমি তার আশীর্বাদটা পাইবে, মানে আশীর্বাদ পাইবা তার ইয়েতে মানে জীবনটা তোমার আরো মানে ফুলে ফলে ভর্তি হইব। তো ওই জন্য কোনো দিন চাইবে না যে আমি একলা থাকতাম একলা খাইতাম একলা ইয়ে করতাম, এগুলা শ্রীকৃষ্ণ কিন্তু এগুলা সব কিছু মানে আমরা গীতাতে এগুলা কিন্তু বর্ণনা করা হয়েছে অধ্যায়ে। তো এগুলা মানে গীতা পড়লে মানে বোঝা যায় যে সম্পর্কর যে কি মানে মাহাত্ম্য আর কি যে মানে সেটার ভ্যালু সেটা মানে
আমরা মানে শ্রীকৃষ্ণ আমরা প্রত্যেক পদে পদে মানে মানে বুঝিয়ে দিয়া গেছেন যে আমরা কিরম চলতে লাগবো, কিরম মানে জীবনটা কিরম চালাইতে লাগবো, সব কিছু তাই মানে আমরা গীতার মধ্যেই আমরা এগুলা পাই। তাহলে গিয়ে কোনোদিন ভাববা না যে মা বাবা সারা যারা থাকে একলা থাকে মানে আলাদা আলাদা পরিবারে থাকে সে সুখী, কখনোই সুখী না। হয়তো সোশ্যাল মিডিয়াতে তার ছবি দিকে ভাবতে পারো সুখী, কিন্তু সুখী না। সব সময় নিজের ভাই বোন মা বাবার, আমি এটার মধ্যে মানে আমি মানে প্রোগ্রামের মধ্যে একটা আমি কি মানে সবাই একটা বার্তা দিলাম যে সবাই যাতে মানে নিজের পরিবারের মানে সঙ্গ কোনো দিনও ত্যাগ করবে না। কেউ ভালো হয় কেউ খারাপ হয়, সব কিতা সমান হয় না, সমান হয় না, বুঝছো? সব ভালো খারাপ লইয়েই আমার থাকতে লাগবে, মানে সব ভালো খারাপ লইয়েই আমরা সংসারে চলতে লাগবো। তাহলে গিয়ে মানে সব সম্পর্কই মানে আমরা প্রয়োজন আছে বলিয়েই সম্পর্কটা এই সংসারে বিদ্যমান আছে। যেদিন যেটা প্রয়োজন হইতো না সেই সম্পর্ক কিন্তু থাকতো না। যেরকম আমরা অনেকেই আমরা মানে আছে কয় কি যে মানে এটা আমি আজকে একটা কথাটা ভাঙ্গি, মানে এটা একটা বিশেষ 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 কথা যে মানে মানে আমরা যে মানে খান পান যেটা আর কি, যে আমরা অনেকে আছে ও তুমি মাছ খাও, ও তুমি মাংস খাও, তাহলে তুমি ধর্ম করতে পারতে না। তো যে মানে আমি নিরামিষ খাই, আমি নিরামিষ বুঝি, এই জন্য আমি ধর্ম করতাম না, কখনোই না। কোনো গ্রন্থতে এগুলা উল্লেখ করা হয়েছে না। এটা আজকে আমি ডিক্লেয়ার করলাম যে কোনো গ্রন্থতে আমরা হচ্ছে শুদ্ধ বিচার শুদ্ধ খাওয়া খাই, কিন্তু কোনো গ্রন্থতে এগুলা ডিক্লেয়ার করা হয়েছে না, বুঝছো? এগুলো মানুষের মানে আমরা যে গুরুবাদী তারা মানে ধর্মের যে এগুলো ওরা মানে অনেক রকমের করিয়া যে মানুষের পথভ্রষ্ট করে। তুমি যদি সত্যি সত্যি মানে মানে ঠাকুরের মানে পথে আজ্ঞা, তুমি নিজেই ত্যাগ করবে। তোমার কেন তোমার কিন্তু এগুলো খাওয়ার মোহ থাকতো না, একটা খাইলেই তোমার কোন রকমের যে এই মাছ দিয়ে খাইতে লাগবো, মাংস দিয়ে খাইতে লাগবো, আজকে ঘি ভাত খাইতে লাগবো, আজকে এই ফাঁস তরকারিতে খাইতে লাগবো না। তুমি যখন ধর্মপতি হয়ে যাবে তুমি অটোমেটিকলি এটা লেখা আছে সর্বোচ্চ তোমার জীবন থেকে তুমি নিজেই ত্যাগ, সেই তোমার কইতে লাগতো না ত্যাগ ত্যাগ করার লেগে। যে আমরা যে ফল ফুল পারি, ফল ফুল যে গাছ থেকে যে আমরা এটাও তো জীবত্তা না, তারা ফলেরও প্রাণ আছে, ফুলেরও প্রাণ আছে, সব কিছু সবজি সব কিছুরই প্রাণ আছে। এটাও তো আমরা মানে লইয়া আমরা বাজার থেকে এনে খাইয়া খাইতেও কিন্তু আমরা পাপ বহন করি, সেটাও পাপ বহন করি। তো মানে যদি আমরা মানে এই জন্য সব মানে খাওয়াটা হয় না, সব মানে সব ভোগ করিয়া খাইতে মানে ঈশ্বরের নিবেদন করিয়া খাইতে লাগে। তো ঈশ্বরের পবিত্র জিনিসই নিবেদন করতে লাগে। এই জন্য সবসময় মানে উৎপত্তির কিতার থেকে কিতার, যেমন আমরা মুসুর ডাল, আমরা মানে রসুন পেঁয়াজ এগুলো আমরা ঠাকুরের কাজে লাগাই না, বা অনেক সবজিও আমরা বারণ আছে আমরা ঠাকুরের দিই না। তো এগুলো উৎপত্তিটা আমাদের মানে ইতিহাসটা জানতে হবে। ইতিহাস জানলে তখন আমরা এগুলো সম্বন্ধে মানে আমরা জ্ঞান পাইব যে যে কিটাতে কিটা উৎপত্তি হয়েছিল, যে এটা লেগে আমরা এটা দেওয়া বারণ। তো এসব মানে সব কিছু সম্বন্ধে তথ্য জ্ঞান নিয়ে তোমার জানতে লাগবে। যখন আমরা বিপদনাশিনীর একটা ফাঁসালিতে আমরা পাই দেখি গো মাংস আনিয়া তাই মুছি নিয়ে দিছিল যে, আর যখন মার তাই মা ইয়রে ডাকছন মানে বিপদনাশী ডাকছন, তখন এটাও ফুল ফল হইয়া হয়ে গেছে। তো ঈশ্বরের গেছে কিচ্ছুই মানে অসম্ভব, কিচ্ছুই না, কিচ্ছু অসম্ভব না। তো আমরা নিরামিষ খাইলে ভালো আছি, ভালো থাকি, কেন আমরা মনটা শান্ত থাকলে থাকে। কিন্তু অনেকেই পারে না নিরামিষ খাইতে। যখন আমিও মানে মোটামুটি নিরামিষই খাই, আমি মানে আমার মানে আমার ইচ্ছা হয় না, কিচ্ছু না, আমি রান্না বান্না করি কিন্তু আমার ইচ্ছা হয় না, খাই না, ঠিক আছে? সেটা সবাই পারে না। তো কিন্তু সেটার লেগে তুমি ধর্মকর্ম থেকে তুমি কিন্তু আলাদা হইবে না। তুমি ঠাকুরের কইবা ঠাকুর আমারে সেই মানে পরম জ্ঞান দো, পরম বুদ্ধি মানে পরম জ্ঞান দো, পরম ধর্ম করার সেই ক্ষমতা দাও, তাহলে তুমি দেখবা সেই পথে তুমি
মানে প্রেরিত হইবা। যখন ঈশ্বরে যখন যে সৃষ্টির যে জিনিস রাখছেন, একজনের খাদ্য আরেকজন, একজনের খাদ্য আরেকজন। যেমন সমুদ্র দেখবা এক জীবরে আরেক জীবে খাইয়া বাসে। যেমন আমরা শঙ্খ কিতা, শঙ্খ হইল শামুকে সব জীবের রক্ত খাইয়ার পরে শঙ্খ তৈরি, রক্তের পিণ্ড। এটা শঙ্খ হইল রক্তের পিণ্ড। তো এটা আমরা নারায়ণের গ্রহণ প্রস্তাব করিয়া এটা আমরা পূজা করি, নারায়ণের স্থান শঙ্খ। তো এগুলো মানে তথ্য পড়লে আমরা যখন আমরা তথ্যগুলো জানি না, তথ্য যখন পড়ি তখন আমরা বুঝতে পারি যে যে প্রকৃতির যত কিছুই আছে, একজনের খাদ্য আরেকজন। যেমন জিকো দেখতো অফ হয়ে গেছে না, রিপিট হতো। কমেন্ট দিতে জিজ্ঞেস করে জিজ্ঞেস করে ঠিক আছে, তো লাইভটা দেখা যাক। তো এবার অফ হয়ে গেছে। একটু দিকে আসে তো আচ্ছা, যাই হোক, আমরা যেখানে আসলাম আর কি যেখানে আসলাম একজনে যে পৃথিবী প্রকৃতি এমন ভাবে সৃষ্টি, প্রকৃতি এমন ভাবে সৃষ্টি হয়েছে যে একজনের খাদ্য আরেকজন, আরেক জীবের, এক জীবের খাদ্য আরেক জীবের। যেমন যেমন তেল চুড়ায় পিঁপড়া খায়, পিঁপড়ায় কেঁচো খায়, ওরকম মানুষে মাছ খায়, মাছে আবার উন্নতা খায়। তো ওরকম আর কি এক জীবের খাওয়া আরেকজন, ভগবানের ব্রহ্মা এমন ভাবে সৃষ্টিটা রচনা করছেন যে একজনের খাদ্য আরেকজন, একজনের খাদ্য আরেকজন, রুল এটা। তো এগুলা আমরা বানাইছি না, প্রকৃতি যে গঠন করছেন, পরম ব্রহ্ম, পরম তাই সৃষ্টি করছেন এগুলা। এই জন্য এগুলাতে তথ্যতে যাইবা না, এগুলাতে তুমি কিতা খাও না, না কোনদিন। তুমি মানুষের মনটা দেখবা, সে চাল চলন, তার কথাবার্তা, তার দান দক্ষিণা, তার প্রতি তার এগুলো তুমি লক্ষ্য করবা যে হে সবসময় দেখবা তার থেকে ছোট মানুষে কিরকম সম্মান দিতেছে, তার ঘরের চাকর বাকরে কিরকম সম্মান দিতেছে, তার যে আন্ডারে কাজ করে অফিসও তার ছোট কলিগসের সঙ্গে কিরকম ব্যবহার করতেছে, বা তার যে তার পরিষ্কার আদি যারা কাজ করে, শূদ্র যারা কাজ করে তার সঙ্গে তার ব্যবহার কিতা, বা রিক্সাওয়ালা, অটোওয়ালা, বাস কন্ডাক্টর, তার সঙ্গে একটা মানুষের ব্যবহার কিতা। এই ব্যবহারই তুমি বুঝিলে ভাই সৎ কি অসৎ মানুষ, বুঝছো? তো ওইগুলো আমরা ওইরকম মানুষের বিচার করবো, এই খান পান দিয়া মানুষের বিচার করবো না। যদি সত্যি ভালো মানুষ হে কিন্তু তার দেখবে খান পানও শুদ্ধ থাকে সব সময়। তুমি কোনদিন আরে তুমি কিতা খাও, এটা খাও না, এগুলা নিয়ে আলোচনা করো। কেন আমরা বাঁচতে হইলে আমরা খাইতে লাগবো, যার যেরকম খাওয়ার প্রয়োজন। কলিযুগে খাওয়াই হইলো ধর্ম, এটা জানেননি? পুরীত গেলে যে পুরী যে জগন্নাথ পুরী গেলে, শ্রীক্ষেত্র ধাম গেলে তোমার কোনো পূজা লাগে না। তুমি এই জনার্দন যে দানারেই জনার্দন খায়, এখানেই তোমার পুরীর জগন্নাথের স্থান। তুমি জনার্দন খাইলে এটাই তোমার
মানে তোমার ঈশ্বর ভক্তি উপাসনা সব সব হয়ে গেল। তো একমাত্র ভারতের মধ্যে মানে পৃথিবীর মধ্যে একটাই মানে শ্রীক্ষেত্র ভূমি পুরী আছে যেখানে একাদশী দ্বাদশী হয় না, যেখানে একাদশীর কোনো নিয়ম নাই। চাইরো বেলা পাঁচো বেলা তুমি খাইতে থাকো, খাওয়াই এখানে হলো খাওয়াই ধর্ম, খাওয়াই সর্বশ্রেষ্ঠ ভক্ত যারা সবচেয়ে বেশি খাইতে পারে। মানে ওদের লেগে পুরীর দেখবা সবার একদম খুব মানে বলিষ্ঠ শরীর, একদম পেট মোটা, একদম একদম শরীর একদম বলিষ্ঠ, একদম মোটা সুটা, মানে চোরাও সব গুছায়। তো মানে পুরীর মানে জগন্নাথে কইসন তুমি কিচ্ছু করো না করো, তুমি খাইতে থাকো, এটাই আমার ধর্ম হইব। তো পুরী তৈল তুমি গিয়া পেট বুড়িয়ে খাইতে প্রসাদ, আর খাওয়াটাই তোমার এটা হইলই, এটাই আমার দর্শন। তো মানে যখন তুমি এতটা লিখে মানে আমরা যে সেদিন আমি 4-5টা মন্ত্র কইছিলাম, এদিন সব মানে হেজি ওয়াতে সব প্রোগ্রাম হয়ে গেছে আর কি। 4-5টা মন্ত্র কইছিলাম লিখে রাখতে সবরে, মানে এটা খুব কাজের মন্ত্র। যেন আমরা যেমন মানে খাইতে বমু প্রথম গ্রাস ইয়া বিষ্ণুর নাম লইয়া নাম লইয়া চারিদিকে ঘুরাইয়া জনার্দন 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 খাইয়া খাইলে ওই যে খাইলে এই যে ভোগ হইগুলো কিন্তু খাওয়া তোমার এই তোমার জগন্নাথ কিন্তু তোমার হৃদয়ে মানে তোমার মুখবৃন্দ হইতে তোমার কণ্ঠ থেকে তোমার হৃদয়ে গিয়া অধরে গিয়া জগন্নাথের বাস হইছে। তো এটা আমি সেদিন কইছিলাম 2-3টা মন্ত্র মনে রাখতে, মানে খাওয়ার সময় জনার্দন 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 নমো, তারপরে গমনে মানে গমনে মানে বাসার থেকে বাড়াইবার সময় বামনায় নমো বামনায় নমো বামনায় নমো 3বার খাইয়া মানে গড়ে মানে ফা দিতে, বাইরে ফা দিতে। তারপরে রাত্রে ঘুমাইবার সময় পদ্মনায় নমো পদ্মনায় নমো পদ্মনায় নমো কইয়া মানে শয়নে যাইতে। তারপরে মানে যখন আমরা মানে ঔষধ তো আজকাল সবই খায় ঔষধ আদি, তো যখনই আমরা ঔষধ সেবন করবো তখন বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণুর নাম স্মরণ করে ঔষধ, তখন ঔষধে তোমার কাজ করবে। নাহলে ঔষধ কত ওষুধ খাইবা ডাক্তার বদলাইবা, কাজ করতো না। বিষ্ণুর নাম নিয়া ঔষধ যখন তুমি সেবন করবা ঔষধে তোমার কাজ দিবে। তারপরে মানে যখন তুমি মানে স্বামী স্ত্রী একসঙ্গে গল্প করবাই, মানে বা আনন্দ করবাই, ঘুরতে যাইবাই বা বিছনায় ঘুমাইতে যাইবাই, শ্রীধরের নাম স্মরণ করবাই, শ্রীধর আয় নমঃ শ্রীধর আয় নমঃ শ্রীধর আয় নমঃ। এগুলো মানে 4-5টা জিনিস মনে রাখলে জীবন দেবা কত সুন্দর আনন্দের মানে মানে ঝর্ণার যে ছল ছল কলকল মানে আওয়াজে জীবনটা মানে কত রুলুঝুলু বাজিয়ে জীবনটা অতিবাহিত হয়ে যাবে। আমরা অ্যাকচুয়ালি এগুলা মানে আমরা গুরুরা আমরা ইয়োরা যে এগুলা মানে বয়োজ্যেষ্ঠ তারা মানে আগে কইতা, আমরা তো মা বাবার কাছ থেকে শিখছি। অ্যাকচুয়ালি আজকাল মা ছেলেমেয়েরাও শুনে না, এটাও দোষ না মা বাবার, যে মানে ছেলেমেয়েরাও কথা শুনতে চায় না বা বুঝতে চায় না। কিন্তু এগুলা মন্ত্রের যে কত বড় মানে শক্তি আর কি, সেটা মানে মানে নিজের যখন উপলব্ধি করবা তখন ভাববা যে সত্যি যে মানে মন্ত্র যে কাজ করে, যে তখন আপনি সত্যি সত্যি এটা অনুভব করবেন। তো যে আজকে মানে 2-4টা মন্ত্র আপনারা মানে দয়া করিয়া লিখিয়া রাখবা। মানে বেশি আরো আছে মন্ত্র, এগুলা তোমরা প্রয়োজন নেই। যুদ্ধে গেলে, যুদ্ধে তো আমরা যেতাম না, যুদ্ধ যারা যাবো অনেক আছে, এগুলো আমি করবো পরে। এগুলা আমরা যেটা মানে দিনচর্যা যেটা আমরা মানে গৃহস্থ জীবনের যেটা যেটা মন্ত্র প্রয়োজন, সেই 2-4টা মন্ত্র আমি কইলাম আর কি। আর মানে এটা আপনারা সবাই লিখে রাখবা, আর লিখে রাখলে আপনার জীবন দেখবা খুব সুন্দর অতিবাহিত হইব। তো আমরা যেটা কইছিলাম আর কি, মানে সেদিন আমি অনেক কিছু কইছিলাম, অনেক কিছু মানে সেদিন আমি বিশ্লেষণ করছি, কিন্তু সব ইয়েটা মানে লাইফটা ভালো না হওয়াতে মানে অনেকটা ওইটাই কিছু কিছু আমি আবার রিপিট করলাম। যে এখন তো শ্রাবণ মাস, শিবের মাস, তো শিবের একটু বিশ্লেষণ করি। শিব মানে শিব সব মানে ঠাকুর দেখবা মানে বাহনও পোয়া, মানে নারায়ণ তান গরুরও পোয়া, মানে গণেশ তান মানে ইঁদুর মানে ইন্দুরের উপরে পোয়া, মানে দুর্গা মানে ইয়ের উপরে লক্ষ্মী ফেসার উপরে বয়া, দুর্গা বাঘের উপরে, মানে সবার একটা বাহনের উপরে বয়া। কিন্তু শিব কিন্তু কোনো বাহনের উপরে বয়া থাকে না, শিব কিন্তু পাথরের উপরে বয়া বা পাথর রূপে তানরে মানে পূজা করা হয়। এটার তথ্য কিনা
আগেকার তথ্য মানুষে মানে জানে না, মানে এগুলা মানে তখন তখন আমরা দেখি না মানে ঠাকুরের ছবি এগুলা মানে এমনি এগুলা মানে আমরা যে মানে সপ্তঋষিরা যে এগুলা খুব মানে খুব মানে সূক্ষ্মভাবে বিচার করিয়া মানে এক একটা মানে মূর্তি এক একটা মানে জিনিস রচনা করিয়া গেছেন। তো সেটা নিয়ে আমরা বুঝতে লাগবো যে শিব কিন্তু পাথরের উপরে বাতান পাথর তাই কিনে তাই পর্বতের তাই যে হিমালয় পর্বত বইয়া আসুন তাই মানে মানে তাই মানে পৃথিবীর সঙ্গে মানে টাচ মানে তাই শিব কি তো হইলো আমরা লোকেই আছে মানে যে আমরা যে পৃথিবীর সঙ্গে তাই হিমালয় আছে আমরা লোকেই তাই টাচ। তারপরে আবার কিন্তু আমরা সঙ্গে মনুষ্যের সঙ্গে তাই টাচ হইয়াও কিন্তু তাই আবার তার মাথা আবার দেওয়া চন্দ্র তাই মানে অন্তরিক্ষ যে অন্তরিক্ষ চন্দ্রের সঙ্গে কিন্তু তার যোগাযোগ রয়েছে, চন্দ্র তার মাথা এটাও গল্প আছে আমাদের কর্মু চন্দ্র কিরম তার মাথা হয়েছে চন্দ্র চন্দ্র তার মাথা আবার দেখা যায় গঙ্গা তার মাথার উপরে দিয়া মানে বইতেছে মানে পৃথিবীর যে মানে পৃথিবীর মধ্যেও তার যে গঙ্গা যে অতিবাহিত হইতেছে মানে তাই জন্য সর্বব্যাপী শিবময় শিবময় মানে শিব শক্তি ছাড়া তুমি মানে জীবন অতিবাহিত করতে পারতাই না। তাহলে মানে সর্বপ্রথম তোমার শিবরে প্রণাম করতে লাগবো, শিবরে তোমার নমন জানাইতে লাগবো। এখানে তাই প্রকৃতির সঙ্গে আসুন যে পাথরের সঙ্গে জলের সঙ্গে তাই মানে আবার তাই চাঁদের মানে অন্তরিক্ষের সঙ্গে মানে সবার সঙ্গে তার একটা মানে মানে ওই মর্ত পাতাল মানে সবার সঙ্গে মানে শিবের একটা মানে টাচ রয়েছে। তাই যখন অসুররাও কিন্তু শিবরই পূজা শিব ভক্তই হয় মানে পাতালে যে শিবেরই সব কিন্তু সব অসুররা শিবরই পূজা করে শিবের ভক্তি। যেমন শ্মশানেও শিবের পূজা হয়, ছিন্নমস্ত আবার দুর্গার ছিন্নমস্ত পূজা শ্মশান তাহলে মেয়ে লোকরে চাইতে না করা হয় শ্মশানে, এটা কারণ আছে ছিন্নমস্ত মানে যখন ইয়রে মারসলা অসুরে মারার পরে তাই কিন্তু ইয়রে ওখানে যখন রক্ত বিচরে মারসলা তান্ডে মারার পরে কিন্তু তাই কেন থাকি গেছিলাম রক্ত বিচরে তাই মানে শিরচ্ছেদ করছিলা তো তাই তখনই ছিন্নমস্ত হয়ে গেছিলাম। তো এটা বোধহয় বহুত গল্প কাহিনী আছে বড় বড়, এটা কইতে গেলে এটা মানে মানে শরীরের মানে লুম খারাপ হয়ে যাবে, এটা যদি গল্প কই এটা যে শুনুন শরীরের লুম খারাপ হয়ে যাবে, এটা ডেঞ্জারাস গল্প সব মানে ছিন্নমস্ত এটার বহুত ভালো। তার লেগে আমরা মানে মহিলারা যে আমরা শাস্ত্রে বারণ করছে মহিলারা আজকাল তো মানে না অ্যাকচুয়ালি মহিলারা কোনো দিনও শ্মশানে যাওয়া হচ্ছে কেন ছিন্নমস্তর ওখানে মার যদি তোমার উপরে যদি কিচ্ছু মানে ছিন্নমস্তর যদি একটুকু মানে সবচেয়ে আগে কিতা শুরু হয়ে যায় আমরা যে সবচেয়ে ফার্স্টে মানে যখন আমরা যাই না ইয়েতে শ্মশানে আমরা তাহলে কি যে হিন্দি ভাষীরা দেখবা শ্মশান থেকে হওয়ার লগে লগে চুল ফালাইতে এটাই কিছু দরকার। সব কিতা হয় যে প্রেতাত্মা গুলো না চুলো হয়ে যায় আর ইয়র কিতা হয় মহিলাদের কিতা ছিন্নমস্ত যে মা যে আইয়া মানে মাতার শরীরের মধ্যে তাহলে ছাটা লাগে কেউ না কেউ পাগল হয়ে যায় কত রকম কিতা হয়ে যায়। তো তাহলে কি মহিলা যেটা আমরা শাস্ত্রে বারণ করা হয়েছে মানে শোনা উচিত, আজকাল তো ওগুলো শুনে না যার ছেলে নাই ঠিক আছে বাবা কাকার করো জেঠার করো ছেলেরা করো তুমি আমি মানে মানুষের অনুরোধ করি মহিলারা কোনোদিন মানে যাইবা না খুব মানে খুব জীবনটা খুব কষ্টের হঠাৎ আপনি সুসাইড করবা এলে মরে যাবা এখানে মানে দুর্গার এগুলো কুইয়া গেছে তো তাই নিজের গলা কাটে গেছে তো ওইগুলা মানে মানে খুবই মানে ডেঞ্জারাস ব্যাপার। তো আমি সবরে অনুরোধ করবো কোন যার বাড়িতে মেয়ে আছে বা কত আছে না আমার বাবারে আমি মারে মারা গেছেন আমি মুখ আগ্নি করবো যে আমি যে না এগুলো করিও না, এগুলো মানে আমরা শাস্ত্রে বারণ করছে তুমি হয়তো পাগল হয়ে যাবে নাইলে তুমি সুসাইড করবা নাইলে প্রিয় সাইডে যাবে কেন কিছু একটা দুর্ঘটনা তোমার সঙ্গে ঘটবে তাহলে কি এগুলা মানে শাস্ত্রবাদী মানে বিধি মানিয়া শাস্ত্র মানিয়া জীবনে চলাফেরা করবে। আর যে শাস্ত্রে যেটা কইছে এটাই শুনো এখানে শাস্ত্র বৈজ্ঞানিক রূপে প্রমাণিত, আমরা বিজ্ঞান যে বিজ্ঞানের মতে প্রমাণিত আমরা যোগ ব্যায়াম কিতা
যোগ ব্যায়াম আমরা কই আমি যোগা করছি, আজকাল তো যোগা হয় হিন্দিতে। যোগ ব্যায়াম, যোগ মানে আমরা জ্যামিট্রি, পৃথিবীর কোন ইয়তে আছে, ওদিকে কত ডিগ্রিতে হেলানো আছে, কত ডিগ্রিতে, এটাই হলো যোগ ব্যায়াম। যে পৃথিবীর জ্যামিট্রির সঙ্গে তুমি যখন যোগ ব্যায়াম করবা তখন তোমার দেহটা ঠিক থাকবে, যে তুমি ঠিক মানে পৃথিবীর যেদিকে হেলছে তুমি ওদিকে হেলতা, যত ডিগ্রি হেলছে যত ডিগ্রি ওদিকে গেছে ওদিকে হেলতা, যত ডিগ্রি ওদিকে গেছে। যোগ ব্যায়াম মানে যোগ করতে তুমি পৃথিবীর সঙ্গে, পৃথিবীর যেটা ছক আছে পৃথিবীর সঙ্গে যারা মানে যোগ ব্যায়াম করে, যারা যোগা, তারা প্রথম এই জন্য পারফেক্ট ভাবে যোগ করতে লাগে। ব্যায়াম করলে একটুকু কিন্তু এক চুল ভুল হলে তোমার কিন্তু ব্যায়াম করা উচিত না, সেতে তোমার বিপরীত মানে কিছু একটা দিক দেখা দেবে। তোমার যেরকম করব যুগে সেই যুগ হইলো জ্যামিতি, যখন ত্রিকোণ আঁকলে ত্রিকোণ আঁকবায়, সার্কল হলে সার্কলই আঁকবায়, ত্রিভুজ হলে ত্রিভুজই আঁকবায়, প্যারালাল হলে প্যারালাল আঁকবায়, এরকম মানে যেরকম করবো এটা হলো মানে পৃথিবীর সঙ্গে কিন্তু একটা যোগাযোগের ইয়েটাই যোগ ব্যায়াম করে। তো মানুষ এগুলা মানে প্রথম যে কোনো কিছু শিখতে হইলে আমাদের আদি জানতে হবে, যে কই থেকে আইসে, কেনে এটারে যোগ ব্যায়াম কর, কেন লেগে এটা না হে করতেছে তার দেখা দেখি আমিও গিয়া করবো, উল্টা ফাল্টা করিয়া একটা দূরই তা কাজুস দিছে না, তারপর এটা না। এগুলো সব কিছু মানে আলাদা 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 শাস্ত্র জ্ঞান আছে, সব আমরা সব শাস্ত্রে এগুলো উল্লেখ করা আছে। সেদিন একটা মানে মানে ইংলিশ মহিলারে, ব্রিটিশ না কুঞ্জার, ব্রিটিশের মহিলা না কুঞ্জা, দেখলাম যে 103 বছর বয়সে মানে 105 বছর বয়স হয়ে গেছে, তাই পুরা সুজা হইয়া চলিয়া যেতেন মানে আমরা মানে প্রেসিডেন্ট থেকে দ্রৌপদী থেকে তাই মানে পুরস্কার নিছেন, পদ্মশ্রী পদ্মভূষণ পুরস্কার নিছেন, যে মানে যোগ ব্যায়াম করিয়া তাই কোনো সুস্থ, তার দাঁত চুল সব আছে, মানে সব কিছু তার শরীরে সব কিছু সুজা কি 105 বছর বয়সও তান্ডে লাগে 50 থেকে 55 বয়স, মানে যুগের এত মাহিত্য। তো এই জন্য ওইগুলা মানে এগুলো আপনারা বই আদি পড়বা, জানিয়া এরপরে এগুলা যোগ ব্যায়াম করবা। এই জন্য এগুলো সব কিছু কিন্তু আমরা মানে শাস্ত্র, আমাদের সব কিছু ব্যায়াম আদি সব শাস্ত্র। আজকাল যে ওইটা খাইলে মানুষে পাতলা হয়ে যাবো, ওটা খাইলে পাতলা হয়ে যাবো, ওটা করলে ও ব্যায়াম করলে ওরকম নাচলে ওরকম, এগুলা হইলো সব ওই যে ম্যাক্সিমাম মানুষের যারা দেখবা জিমও যায় ইও যায়, ম্যাক্সিমাম মানুষের হার্ট অ্যাটাক হইয়া মানে মারা যায়। এখানে হয় যে হার্টও যে অতিরিক্ত ব্লাড পাম্প, এগুলো মানে এগুলো জ্ঞান রাখতে হবে, যে কতটুকু পুষ নিলে কতটুকু কি করলে আমার রক্তটা মানে আমার হার্টও বেশি আইব। তো এগুলো মানে একদম ভালো জ্ঞান না লইয়া ব্যায়ামাদি করা উচিত না। আর মডার্নিটিতে এগুলোই সব করিয়া সব আজকাল অসুস্থ হইতেছে, ম্যাক্সিমাম মানে সুস্থ হওয়ার লেগে যায়, এদিকে অসুস্থ হয়ে যায়। যেন আমরা আমরা ক্রিকেটার, আমরা সৌরভ গাঙ্গুলি মানে তারও ডাক্তারে ডিক্লেয়ার করলো যে তাই মানে জিম করিয়াই হঠাৎ মানে এরকম করে হার্টের প্রবলেম হয়েছে। তারপরে একজন সিদ্ধার্থ যে মারা গেল, ফিল্ম স্টার আছে, মানে সিরিয়াল করতো, এরপরে হ্যাঁ মানে প্রোগ্রাম থেকে আইসে, পার্টির থেকে আইসে, পাতলা থাকার লেগিয়া মানে তার প্রিয় নেই, মানে এত ক্লান্ত হয়ে আইসে, অনেক রাত্রে আইয়া যোগ ব্যায়াম করছে, এরপরে তিনি সকালে ঘুম থেকে উঠছে। তো এগুলো মানে খুব ধ্যান করিয়া, মোটা হইবা কিচ্ছু হইতে, পাতলা হইলে পাতলা হইবা, আরে যারা যেরকম আসন ওরাও থাকবা, কোনো কিচ্ছু হয় না। তো যদি তুমি মানে জ্ঞান না থাকলে কোনো দিন কোনো কর্ম করতে যাইবা না। যেমন আমরা দেখবা মানে যে আমাদের মিউজিক ডাইরে বাপ্পিলাইরি কিরকম অদ্ভুত গান মানে শরীরের ফিগার আসলে তাই স্বয়ং ব্রহ্মরে প্রাপ্ত আসতাম, মানে ব্রহ্ম গণেশরে তাই পাইছিলাম, গণেশের আদেশে তাই মানে মিউজিক ডাইরেক্টর আসতা, তাই সব গান যখনই গাইতা তাই মানে ইয়রে জিজ্ঞেস করতাম, তাই যে খুব বেশি শোনা গয়না লাগাইতা এটা তার একটা আদেশ আছে, প্রভুর আদেশে তাই মানে মানে পরম ব্রহ্মরে তাই মানে প্রাপ্ত করতা, ব্রহ্মর মানে ইয়তে তাই মানে আজ্ঞাতে তাই নিরম মানে অনেক প্রচুর গয়না লাগাইতা। আর তাই যে গানই মানে গাইতা আর কি, মানে যে গান যে মিউজিক তাই নিয়ে করতা, ওই মিউজিকই মানে সুপার ডুপার হিট। মানে তো এগুলো মানে
ভগবানের একটা মানে সবসময় যে কোনো কর্ম করার আগে ঈশ্বরের পারমিশন নেবে। তাই দুঃখ না দুঃখা তুমি তান্ডে জিকাইয়া সব কর্ম করো। বাপ্পিলারি নিজেই কইছিল যে আমি সেই আদেশ পাইছিলাম সেই পাইছিলাম ওটাকে জন্য বাপ্পিলার লাস্ট গান অব্দিও তাই মানে সুপার ডুপার হিট হয়ে গেছিল। তো লাস্ট অব্দি তো চেহারা ওটা ভাঙছে না, দেন যেরকম ওরকমই আছে, যেরকম চুল যেরকম তার শরীরের ফিগার সেম এরকম আছে, কিন্তু তার সন্তানাদি এরকম হয়েছে না। এখানে এগুলো হলো ঈশ্বরের মানে আশীর্বাদ আছে বলিয়া এরকম মানে সেই স্থানে তাই পৌঁছেছে। তো ওটা লেগে মানে সব কিছু দেখবার যেত সাকসেসফুল মানুষ যেত সব মানুষ কিন্তু ঈশ্বর ভক্ত। আপনি খালি তত্ত্ববিধান করবার যেত মানে হওয়ার মানে সে সুযোগ পাইছে। তো এই জন্য মানে মনে প্রাণে ধর্ম করবা, ধর্ম জানবা, সঠিক পথে চলবা, সঠিক ধর্ম করবা, আর সব সময় সবার মঙ্গল কামনা করবা, আর কেউ সঙ্গে খারাপ আর নেটে খুব প্রবলেম করে, একবার যাই কি আবার এত গরম লাগে। দেখা যাননি। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো আমি যেটা মানে আমি কইলাম যেটা যোগ ব্যায়াম যেটা আমাদের জমিট্রির সঙ্গে আমাদের মানে পৃথিবীর যেটা মানে মানে আমরা যেন সঙ্গে মানে প্রকৃত জ্ঞান লইয়া প্রকৃত মানে সেই বিষয়ে বিদ্যা অধ্যয়ন করিয়া তারপরে আমাদের যোগ ব্যায়াম করা উচিত। আর যখন মানে আমি মানে আজকে মানে বারবার ব্রেক হইতেছে, মানে জানি না কিরকম হইতেছে প্রোগ্রামটা, আর সেটাই। আর তখন আমরা মানে আমরা জানি না খেয়ে মানে আমি শিবের কথা কোয়া ব্রেক হয়ে গেলে আমি সব ভুলে যাই, এটা কইলাম কিতা না কোনটা থেকে থামছিলাম এটাও ভুলে গেছি। শিবের কথাও আমি মানে শ্রাবণ মাসের যে শিবের কথা উঠাইছিলাম একটু, মানে শিবের যে মানে আমরা যে শিবের যে দেখি পাথরের উপরে বসা, তাই মানে আমরা পৃথিবীর সঙ্গে আমাদের জলের সঙ্গে আমরা আবার চাঁদের সঙ্গে মানে তান্ত্রিকের সঙ্গে খুব মানে তার যেটা সঙ্গম যেটা সেটা সবকিছু প্রকৃতির সঙ্গে শিবময় শিবশক্তি ছাড়া মানে সংসার চালানো মানে খুব মানে অসম্ভব। যেমন আমরা শিবলিঙ্গ কিন্তু শিবের পরিবার মাঝখানে যেটা অশোক সুন্দরী প্রথম মানে শিব শক্তির সন্তান অশোক সুন্দরী, কার্তিকের সাইডের দিকে কার্তিকের, মাঝখানে সাইডে বা সাইডে কার্তিক, ডান সাইডে গণেশ, আর মাঝখানে অশোক সুন্দরী। মানে শিবলিঙ্গের মধ্যে পুরা শিব পরিবার আছে, পুরাটাই শিব পরিবার আছে। অশোক সুন্দরী জন্ম যেমন মানে কল্পবৃক্ষ থেকে জন্ম হয়েছে, কল্পবৃক্ষতে তাই মানে 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 যখন দুর্গায় মানে মা শক্তি যখন মানে খুব মানে যখন মানে রক্তবীজ ধ্বংস করার পরে তাই খুব বিচলিত হয়ে গেছে, মানে অসুরে তাই রক্ত বিসর্জন ধ্বংস করার পরে যে ছিন্নমস্ত অসুম হয়েছে, এরপরে তাই তখন তান্ডে শিবে তান্ডে ইয়র থেকে মানে শ্মশান থেকে তান্ডে আনিয়া তান্ডে সেই মানে সেই চেতনা দিলা, চেতনা দেওয়ার পরে তাই মানে তো
শিবে যখন তান্ডে মানে কৈলাসও লইয়া গেলা তাই আর কৈলাসও থাকতে চাইলে না মানে শিব পার্বতী মানে শিবের সঙ্গে কইন আমি আর তোমার সঙ্গে থাকতাম না, আমি কৈলাস থেকে আমার বিদায় দাও, আমার মানে মন এত বিচলিত হয়ে গেছে, এত হয়ে গেছে আমি মানে আর তোমার সঙ্গে শান্তভাবে সংসার করতে পারতাম না। তখন তাই শিবের আজ্ঞা লইয়া তাই মানে কৈলাস ত্যাগ করিয়া দুর্গা গেছেন গিয়া মানে দুর্গা তখন শিবে কইছেন মানে অনেক আটকেবার চেষ্টা করছেন, মানে অনেক কাজ নিতে করছেন। দুর্গা কইছেন না, আমি যে আমার যে মন এত বিচলিত হয়েছে, এত মানে আমি মানে মানে আমার শরীরের মধ্যে মানে এত অসুরের ধ্বংস করে তাই আমি নিজে অসুরের মতন পরিণত হয়েছে। কোন সময় তোমার আমি কোন বাক্য কই তুমি এটা আমার মা পাপ হয়েছে। তো এটা লাগি আমারে মানে বা কেউ তার যে গণ আছে যে গণ রে কিছু মানে কেউ সঙ্গে তাই যদি কোনো বাজে ব্যবহার করুন বা বাজে একটা শব্দ প্রয়োগ করুন তাই নিজেরে তাই ওটার লিগে তাই নিজের কৈলাস থেকে ত্যাগ করে তাই নিজেরে আলাদা করিয়া তাই বাড়াইয়া গেছে দুর্গা। তখন মানে শিব এখন তো কিরম যে দুর্গারে মানে পার্বতীরে আটকানি যায় তার মানে তার তো হৃদয় মানে শিবের হৃদয় হলো দুর্গা, মানে অর্ধে নারীশ্বর হয়, মানে অর্ধেক শিব অর্ধেক দুর্গা। শিব কিন্তু শিব মানে তাই একলা না, মানে তাই দুইজন মিলিয়ে একজনের তার প্রতিচ্ছবি। তো এই জন্য তাই মানে দুর্গা ছাড়া তো মানে পার্বতী ছাড়া তো মানে কৈলাসও থাকতে পারত না। এরপরে তাই কথা বললা তাই কল্পবৃক্ষ মানে করলা মানে শিবে প্রার্থনা করিয়া কল্পবৃক্ষরে মানে আহ্বান করলা, কল্পবৃক্ষ আইলো। তো কল্পবৃক্ষরে কইলা তুমি আমার পার্বতীরে দেখিয়া রাখবা, আর পার্বতী করে তুমি ওই মানে মানে গাছের নিচে ধ্যান করিয়া বউ, আর তোমার মন শান্ত যেদিন হইব তুমি সেদিন ঘুরিয়া মানে ফিরিয়া কৈলাস আইবা। তখন মানে পার্বতী কইলেন ঠিক আছে তুমি যাও, আমি তোমার সঙ্গে আর কোনো কথা কইতে চাই না, আমি সেই কল্পবৃক্ষের মধ্যে আমি মানে যতদিন পারি আমি থাকতে, আমি যতদিন আমার মন চিত্ত আমার রক্তের মানে সব মানে প্রতি কোণা আমার শান্ত হইছে না, প্রেমময় হইছে না, ততদিন আমি তোমার সামনে মুখ দেখাইতে পারতাম না। তখন তাই মানে কল্পবৃক্ষ হইয়া বিলাপ করা শুরু করছেন পার্বতী, যে আজকে যদি আমার একটা কার্তিক তো তান্ডে ত্যাগ করে গেছে গিয়া মানে তাই গুরু বৃহস্পতির মানে আশ্রম গুরু দীক্ষা লওয়ার লেগিয়া তাই কার্তিক গেছে। কার্তিকের কাহিনী আছে, মানে তখন শনির দশা লাগছে, শনি তার পিছিয়ে লাগছে, শনি সবচেয়ে প্রথম কিন্তু দৃষ্টি পড়ে শনির কার্তিকের উপরে। কার্তিকে শনিদের সাথে সে বিচ্ছিন্ন হয়েছিল মানে শিব পরিবার থেকে। তার মানে ইয়েতে যেতে লাগছে গুরু বৃহস্পতি গেছে তার মানে অধ্যয়নের লেগে, শিক্ষা অধ্যয়নের লেগে তাই পাঠাইছে চারিদিকে। তখন তাই আমার যদি পুত্র তো আমার কার্তিক, আমার প্রথম পুত্র কার্তিক তাই তো এত মানে গুরুগৃহে শিক্ষা গ্রহণ করে, আমার যদি একটা সন্তান থাকতো, কন্যা সন্তান থাকতো, তাহলে তো আমার মনের কথা কইতে পারতাম, মনের ইয়েটার ভাবটা প্রকাশ করতে পারতাম। আমি কারে কইতাম আমার যে একটা কন্যা সন্তান হইতো, তখন তাই মানে গাছের নিচে বইয়া বিলাপ করা নিজে নিজে। আর তখন হইতে তাই যে মানে কল্পবৃক্ষ না, তুমি যেটা বারবার কল্পনা করবা সেটাই মানে প্রকাশ। তখন কল্পবৃক্ষ থেকে অশোক সুন্দরী বাড়াইয়া আইলা। তো অশোক সুন্দরীতে প্রথম দেখিয়া মানে পার্বতী আশ্চর্য হয়ে গেলা, কে তুমি? তুমি তো কইছো তোমার সন্তান লাগে, কন্যা সন্তান, আমি তোমার সন্তান, তুমি আমার মা। তো তখন পার্বতী হ্যাঁ আমি তো কইছিলাম আমার যেটা কন্যা সন্তান থাকতো তাহলে তো আমি মনের ভাবটা প্রকাশ করতে পারতাম। দেখবা মামেরা খুব বন্ধু হয়, কোনো মামেরা দেখবা এত বন্ধুত্ব যে মানে হইয়া লাভ নেই। তো এরকম তাই মানে তখন মানে পার্বতী মানে 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 এত খুশি, মানে খুশিতে দিশার আর মানে শিব দেখিয়ে মানে নৃত্য করা শুরু করছে, মানে পার্বতী মানে তাই নিজের রিওটারে যে মুক্ত করে নিয়েছে, তাই যেটা ভিতরে যেটা কষ্ট আছে কষ্টটা তাই মানে নিজে মানে অশোক সুন্দরীরে দেখিয়া তাই মানে অশোক সুন্দরীরে মানে খুব মানে
আদর মমতা করিয়া ইয়ে করা শুরু করছে যে তুমি আমার পুত্র, আমারে তুমি মা হইবে, আজকের থেকে আমারে মা হওয়ার কেউ নাই। কার্তিক আছে, কার্তিক তো কোনোদিন আমারে মা হয়েছে না, মার সম্মানই আমারে দিছে না। যে কার্তিকের একটা গল্প আছে, আমি কই মুখে মা হইতো না, কার্তিকে মানে আমারে কখনো মা হইয়া ডাকছে না, অন্তর দিয়া উফরে উফরে মানে ডাকতো, মানে প্রয়োজনে কোনো সময় সে মা হইয়া আমারে আলিঙ্গন করছে না, মা হইয়া ডাকছে না। অশোক সুন্দরী পাইয়া মানে পার্বতীর মানে সে দিশেহারা আর কি। তো তাই তো অশোক সুন্দরী তো এখন তো তাহলে আমি আই গেছি, তার কল্পবৃক্ষর দরকার নাই। তো অশোক সুন্দরী কি তাহলে কল্পবৃক্ষটা খান্দ লইয়া রোয়ানো হইল, এটা আমি এখন মানে মাটির গাড়ি নিব, এখন আমি আই গেছি, এখন যদি আরেকজন আই যায় তা আমার আদরটা থাকবে না। অশোক সুন্দরী তখন ইয়তে লইয়া গাঢ় লইয়া মানে রওনা দিছে আর কি, যে এটা এখন আমি মানে এটা এখন সরাই দিব, এটা এখন অন্যখানে গিয়ে রাখবো, মাটির গাড়ি নেবো, এটা যাতে এটার থেকে আর কেউ যাতে কিচ্ছু মানে আমার মাও যেতে পায় না আর কেউ যেতে পায় না, তাই রওনা দিছে। তো দিতে দিতে মানে কইছে তুমি যদি শিবরে পাও, অশোক সুন্দরী হয়েছে তুমি যদি তোমার শিব তোমার পিতারে যদি পাও, তুমি মানে কইও পার্বতী মানে মানে যে মানে মানে দুঃখিত আছে, যে খুব কষ্টে আছে, সে খুব আজকে আনন্দে আছে, তারে কৈলাসে লইয়া যাইতে শিবরের মানে বার্তা দিতে। দর্শক শুনতে ঠিক আছে আমি প্রথমে গাছটা ইয়ে করবো, তারপরে আমি বাবারে পাইলে বাবার কাছে যাইমু, তোমার নেওয়া যান। তাই যেতে যেতে দেখে অকল্প বৃক্ষ হঠাৎ দেখে মানে অশোক সুন্দরী মানে লইয়া যান শিবে দেখে, এখন আরে এটা তো আমি ইয়ে পার্বতীরে খুশি কেন বুঝতে, তাই কে কোন লোকটায় অশোক মানে গাছটা অকল্প বৃক্ষটা লইয়া যাইতেছে। তখন শিবে তান্ডে দেখি আর কি মানে মানে জমিটা দুই ভাগ করে দিয়েছেন, যাতে তাই এই পার থেকে এপারে না যেত। তাই তো ভয়ে পাইয়া মানে মা পার্বতীরে মা হইয়া স্মরণ করা সোচা, পার্বতী যেখানে আসলা ওইখান থেকে এবারে তার তো দিব্য থাকে, ওইখান থেকে তাই নাইয়া মানে হাজির হইয়া অশোক সুন্দরী সামনে, কে তুমি এখানে তুমি আমার ডাকলায় অশোক সুন্দরী। তখন অশোক সুন্দরী বললো দেখো কে আমারে মানে এত বড় মানে খাই করে দিছে যে আমি আর পাহাড় মানে আগাইতে পারলাম না, আর গাছটারও রাখতে পারলাম না কোনো। তো তখন দেখে দেখান শিব, তখন তারপরে এখন সেই তো তোমার পিতা, সে হয় অত ভয়ানক, গলায় সাপের মালা, মাথা তিও মানে জটা চন্দ্র, আর গালে মানে পরনে ছাল, মানে মানে সারা শরীরে ভস্ম লাগায়, সে আমার বাবা হইতেই পারে না। অত মানে অশোক সুন্দরী প্রথম মানে খুব ভয় পাই গেছে, এরকম বিচিত্র মানে শিবের তো বিচিত্র চেহারা না, দেখিয়া ভয় পাই। তারপরে মানে পার্বতী তান্ডে শান্ত করলাম, মানে ইয়ে অশোক সুন্দরী সেই তোমার পিতা, সেই তোমার মানে আরাধ্য দেবতা, সেই তোমার পিতা। তখন অশোক সুন্দরী শান্ত হইল, তার বৃক্ষটা রাখলো, রাখিয়া তারপরে শিব যে মানে তেন যে মানে জল মানে পৃথিবী যে ধরত্রীরে যে মানে দুই ভাগ করলা, তাই মিটার বন্ধ করলা, তারপরে কল্পবৃক্ষটা রাখলা, শিবের ত্রিশূল দিয়া কল্পবৃক্ষরে মানে তার যে গাছ ফাটাই দিলা, তারপরে তার মধ্যে তখন মানে মিলন হইল। তখন শিব খুব খুশি হইলা যে আমার পুত্রী সন্তান জন্ম হয়েছে, যে আমার পুত্রী অশোক সুন্দরী মানে মানে খুব দিশেহারা, তারা সব মানে ইয়েতে মানে কৈলাস মানে গেল, মানে অশোক সুন্দরী আর মানে শিব পার্বতী গিয়া তারপর সব মানে তারা যে গণ আছিল, গণ তারপরে নন্দী বাহন সব খুব খুশি, শিব পার্বতীর মানে আরতি সব বইল, সব অশোক সুন্দরীর লেগিয়া যখন মানে শিব পার্বতী মিলন হইল, তখন মানে শিবে কইলা যে আমি তাহলে অশোক সুন্দরীরে যখন আমরা শিব পার্বতীর মানে পৃথক হওয়ার থেকে তাই আমরা এক করছে, তাহলে অশোক সুন্দরী আমার শিবলিঙ্গত স্থান, মানে সবচেয়ে সর্বপ্রথম স্থান শিবলিঙ্গত অশোক সুন্দরী। তখন তাই শিবে হাত দিয়া যে আমরা শিবলিঙ্গ একটা নিচে এখন দাগ আছে, এটা হলো অশোক সুন্দরী, অশোক সুন্দরী স্থান তাই কেন তাই দিলাম। তো এতে অনেক গল্প আছে, মানে এখন তো শ্রাবণ মাস না, তো যখনই ওইখানে ফুল দিবা অশোক সুন্দরায় নমঃ, অশোক সুন্দরায় নমঃ
এখানে দুব্বা দিবা আর ফুল দিবা দিয়া এই দুব্বাটা যদি আপনি ঘরের দরজার মানে প্রবেশ দুয়ারে রাখতে পারেন তাহলে খুবই ভালো, কোনো নেগেটিভ জিনিস মানে জীবনে আয় না। তখন ঘরের স্বামী স্ত্রী ভাই বোনে খুব ভালো মিল থাকে অশোক সুন্দরীরে মানে করলে, পূজা করলে। তো এগুলো মানে অনেক। আর নেক্সট দিন আমি মানে আজকে মানে নেক্সট দিন আমি কার্তিকের যেটা শিবলিঙ্গ এটা আমি গল্প করবো, তারপরে গণেশের গল্প করবো, গণেশ কিরম মানে শিবলিঙ্গ তাইলা আর কার্তিক কিরম আইলা সব গল্প আমি করবো একটা পরে একটা। মানে আমি বিষ্ণু পুরাণের সব মানে মানে গল্প আপনার কাছে মানে 4 মাস শ্রাবণ, 4 মাস শিবের মাস, তো শিবেময় সবাই হর হর মহাদেব শিবময় হয়ে যাবে সব। তো আজকে মানে আজকে এখানেই আমি শেষ করি, আর হর হর মহাদেব কইয়া আজকে এখানেই সমাপ্তি দিই প্রোগ্রামের। আর সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, সুখী থাকবা, আর শিব পার্বতীর পূজা করুন, শিব পরিবারের পূজা করুন, তো সব জীবনে সব কিছু প্রাপ্তি। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते कपीश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदेश्वरी विश्वानुसुते प्रणामी में हरि प्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो। शुभरात्रि, राधे राधे। जय जगन्नाथ जय सुभद्रे, जय बलदेवताय नमः।